হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি চলেছি একটা নতুন মন্দিরকে এক্সপ্লোর করতে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো আমি এখন রয়েছি বেগবাগান গৌরসদন রোডের কাছে। তো চলো আজকে তোমাদেরকে আমি কোন মন্দির দর্শন করাই সেটাই দেখার বিষয়। বন্ধুরা, এই হলো সেই গৌরসদন রোড। বাসে করে আসলে পরে আপনাদেরকে এখানেই নামিয়ে দেবে। আমাদেরকে যেতে হবে ওর ঠিক উল্টো দিকের পাড়েতে। বন্ধুরা, ল্যান্ডমার্ক হিসাবে গুপ্তা ব্রাদার্সের দোকান অথবা বিকারাম চাঁদমালের দোকানটি আপনারা চিনে রাখতেই পারেন। শিয়ালদা দিয়ে অনেক বাসই আছে যা এই মন্দিরের দিকে আপনাকে নিয়ে আসতে পারবে, যেমন 45-45 এ 240, 223 এইসব বাসগুলো করে আপনারা অবশ্যই আসতে পারেন। রাস্তা পার হয়ে মাত্র 7 থেকে 8 মিনিটের রাস্তা আপনাকে হেঁটে পথ অতিক্রম করতে হবে, আর তারপরেই পেয়ে যাবেন এই সচিয়া মাতার মন্দির। বন্ধুরা, বর্তমানে যে ল্যান্ডমার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিড়লা মিউজিয়াম। এইখান থেকে আরও খানিক আপনাদেরকে হেঁটে যেতে হবে। চলুন বন্ধুরা, পথ চলতে চলতে একটু এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে একটু তুলে ধরি। বন্ধুরা, এই মন্দিরের ইতিহাস অনেকটাই বড়, কিন্তু এত বড় ইতিহাস আপনাদেরকে এই ছোট্ট ভিডিওতে বলা আমার পক্ষে সম্ভব না। তাই যতটুকুনি মূল ইতিহাস আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, যোধপুরের ওশিয়ানে অবস্থিত এই মন্দিরটি, এটি একটি হিন্দু মন্দির, কিন্তু অপরদিকে আবার জৈন মন্দির বলেও এটা জানা যায়। মন্দিরের প্রধান দেবতা হলেন সচিয়া মাতা। এটি একটি অতীব প্রাচীন মন্দির, সুন্দর স্থাপত্যের জন্য খুবই জনপ্রিয় এই মন্দির। সম্পূর্ণ মন্দিরটি মার্বেল পাথর দ্বারা নির্মিত। প্রচুর মূর্তিও আপনারা দেখতে পেয়ে যাবেন, তার সবই কিন্তু এই মার্বেল পাথরের ওপর দ্বারাই নির্মিত। হ্যালো বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি প্রায় কাছাকাছি। চলুন বন্ধুরা, আপনারা এই লোকেশনটাকেও ভালো করে নজরে রাখবেন। এর পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে, সেই গলি দিয়ে আপনারা সোজা হেঁটে গেলে পরে পেয়ে যাবেন আমাদের আজকের মূল মন্দিরটি। বন্ধুরা, এই হচ্ছে লোকেশন। আমি প্রায় একদম চলে এসেছি সামনাসামনি। বন্ধুরা, মূল মন্দিরটি যোধপুরে অবস্থিত হলেও বর্তমানে আমরা এখন যে মন্দিরটি দেখছি এটি হলো কলকাতার বালিগঞ্জে। যোধপুরের অনুকরণ করেই এখানে এটি তার একটা অনুরূপ দেওয়া হয়েছে মাত্র। আপনাদের কাছে আমার এবার ছোট্ট একটা নিবেদন, আপনারা এবারে এই ভিডিওটি মন দিয়ে দেখুন। এর অসম্ভব কার্যশৈলী এবং শিল্পশৈলী মন দিয়ে আপনারা দেখুন। কথা হবে আবার একটু পরে। এই মন্দিরের লোকেশনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে চেক করে দেখে নিতে পারেন। অপরূপ শিল্পশৈলী আমার মনকে মুগ্ধ করেছে। বন্ধুরা, আপনাদের মনকে কি মুগ্ধ করতে পেরেছে? যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসুন তবে এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, আর আপনাদের সামনেও তুলে ধরি আরও অন্যান্য যেসব দেবদেবীদের মূর্তিগুলো রয়েছে। বন্ধুরা, এই মন্দিরের খোলা ও বন্ধের সময়সূচি আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা একটিবার চোখ বুলিয়ে নেবেন।
বন্ধুরা, এই ছিল সচিয়া মাতার মন্দিরের ভিডিও আজকে। আমি জানি না আপনাদের সামনে কতটা ভালোভাবে তুলে ধরতে পারলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন। তবে আমি যেটা জানতে পারলাম এর খানিক দূরেই হচ্ছে বিড়লা মন্দির, তাই ভাবলাম এই সুযোগে একটুখানি আপনাদেরকে বিড়লা মন্দিরটাও দর্শন করিয়ে দিই। জানি হয়তো ভেতর দিয়ে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারবো না, যেহেতু মোবাইল ফোনের ব্যবহার নেই, তাই বাইরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দির থেকে বেরিয়ে মাত্র 12 মিনিট হাঁটা পথ হলে পরেই আপনারা পেয়ে যাবেন বিড়লা মন্দির। তো চলুন একটুখানি বিড়লা মন্দিরটা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। বন্ধুরা, মন্দিরের বাইরের সৌন্দর্যটাই আপনাদেরকে দেখানো আমার পক্ষে সাধ্য আছে, আরও বেশি তোর কোনো সাধ্য নেই। তবে এই মন্দির দর্শন করেই আমি আজকে বিদায় নেব। বিদায় আমি শুধু এই জায়গা থেকেই নেব না, বিদায় আমি নিচ্ছি এবারে এই ভিডিও থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও আজকে আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর তার সাথে সাথে চ্যানেলটা অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।